যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারাই ভোট দিতে পারবেন। নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যারা ওসিভির জন্য রেজিস্ট্রেশন করবে তারা আর দেশে এসে ভোট দিতে পারবেন না বলেও জানায় ইসি। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আউট অফ কান্ট্রি ভোটিং ওসিভি বিষয়ে লন্ডন হাই কমিশনারের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভা করে নির্বাচন কমিশন। যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্য ও শীর্ষ নেতারা আলোচনায় যোগ দিয়ে পোস্টাল ভোট নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা ও পরামর্শ তুলে ধরেন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নভেম্বরে ওসিভি অ্যাপ চালু করা হবে। দেশের বাইরে থেকে ভোট দেওয়ার জন্য আউট অফ কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশন, এইটারই আমরা অ্যাপটা ডেভেলপ করছি এবং ইনশাআল্লাহ নভেম্বর মাসে এই অ্যাপটা লঞ্চ হবে, নভেম্বরের 3rd উইকে। প্রবাসীদের ভোট গ্রহণে সবচেয়ে বড় সীমাবদ্ধতা জনবল সংকট। যারা ওবিসির জন্য রেজিস্ট্রেশন করবে তারা আর দেশে ছুটিতে এসে ভোট দিতে পারবেন না। প্রার্থী তালিকা কনফার্ম হবে, এরপরে তিনি তার মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন যে তার সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কি, কজন দাঁড়িয়েছেন এবং তাদের প্রতীক কি, এটা দেখার পরে তিনি ভোট দিবেন। এ সময় ডিজি এনআইডি জানান, যুক্তরাজ্য থেকে 10,646 জন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এরই মধ্যে 4,000-এরও বেশি ভোটার নিবন্ধিত হয়েছে। আমাদের সামনে 31 অক্টোবরের আগে হিউজ সময় রয়েছে। আমরা যদি 3টি মিশন থেকে 70, 80, 90 জন করে বায়োমেট্রিক্স নেই, চিন্তা করেন এই এক মাসে কত ভোটার বানানো সম্ভব। এক প্রশ্নের জবাবে রাজনৈতিক দল নিষিদ্ধ হলেও তাদের সমর্থকদের ভোট দিতে কোনো বাধা নেই বলে জানায় ইসি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।